Dear English learners, let's learn some English sentences of daily uses. And today we are going to learn how to get permission by asking a question. And for this reason, we can use this above structure. অর্থাৎ প্রশ্ন করে অনুমতি জানতে চাওয়ার জন্য আমরা এই প্যাটার্নটি ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রশ্ন করে, এটি মূলত কিন্তু প্রশ্নবোধক বাক্যই, তবে এটি ভদ্রতা এবং শালীনতা বজায় রেখে প্রশ্ন করা হয়, যাতে করে আমরা অনুমতি পেয়ে যাই। যেমন আমরা ক্লাসরুমে প্রবেশের পূর্বে বলে থাকি, আমি কি আসতে পারি স্যার? মে আই কাম ইন স্যার? এটা কিন্তু প্রশ্ন করা বোঝালো, কিন্তু এখানে প্রশ্নটির একটি অনুমতি পাওয়ার আশায় প্রশ্নটি করা হয়ে থাকে। এইরকম বাক্য আমরা দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করে থাকি। তো আজকে আমরা শিখব কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে অনুমতি পাওয়া যায়। এর জন্য আমরা এই প্যাটার্নটি ব্যবহার করব। যেহেতু প্রশ্নবোধক বাক্য, কাজেই অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে, এবং এক্ষেত্রে মে অথবা ক্যান অথবা শুড এই জাতীয় অক্সিলারি ভার্ব বেশি বেশি ব্যবহার করতে পারি। তবে এখানে শুড অথবা মে এটি বেশি গ্রহণযোগ্য। আমরা সাবজেক্টের পূর্বে এই অক্সিলারি ভার্ব দুটি ব্যবহার করে এবং সাবজেক্টের পরে মূল ভার্ব ব্যবহার করে আমরা আস্কিং কোশ্চেন ফর সিকিং পারমিশন এই স্ট্রাকচারটি পরিপূর্ণ করতে পারি। জানি মে বা শুড একটি মডাল অক্সিলারি, এদের পরে অবশ্যই আমাদের মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী চর্চা করব এবং এখান থেকে আমরা শিখে নেব কেমন করে এই জাতীয় সেন্টেন্সের আরো অধিক বাক্য তৈরি করতে পারি। যেমন, আমার কি এখন শুরু করা উচিত? জিজ্ঞাসা করলাম অনুমতি পাওয়ার জন্য যে আমার কি এখন শুরু করা উচিত? তাহলে উচিতের জন্য নিয়ে আসবো আমরা শুড। শুড আমার, শুড আই শুরু করার জন্য নিয়ে আসবো ভার্বের বেস ফর্ম স্টার্ট। এখনের জন্য নিয়ে আসবো নাও। শুড আই স্টার্ট নাও? আমি কি এখন শুরু করতে পারি? অর্থাৎ আমার কি এখন শুরু করা উচিত? নেক্সট, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন। সেক্ষেত্রে আমি ব্যবহার করব হাউ। পারি, হাউ ক্যান, কে পারে? আমি। হাউ ক্যান আই, হেল্প মানে সাহায্য করা, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তার কি এখন যাওয়া উচিত? আপনি বললে তার যাওয়া উচিত হবে। তার কি এখন যাওয়া উচিত? উচিতের জন্য নিয়ে আসবো আমরা শুড। শুড শি অথবা হি, শুড শি, শুড হি গো নাও? শুড শি গো নাও? কোনো সাহায্য দরকার আমার কাছ থেকে? আপনার কি কোনো সাহায্য দরকার? এটার জন্য আমরা করব সিম্পলি এনি হেল্প ফ্রম মি। এনি হেল্প ফ্রম মি, আপনার কি কোনো সাহায্য দরকার? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? ঠিক ব্যাপারটা এমনই। আপনার জন্য কি করতে পারি? তাহলে কি এর জন্য নিয়ে আসবো আমরা হোয়াট। পারা ইংরাজি ক্যান। হোয়াট ক্যান আই ডু? আমি পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? লক্ষ্য করি এখানে সাবজেক্টের পূর্বে কিন্তু অক্সিলারি ভার্বগুলি ব্যবহার করা হয়েছে। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বগুলি, এবং এগুলি অবশ্যই সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে। আমি কি এক কাপ চা পেতে পারি? আমি কি এক কাপ চা পেতে পারি? তাহলে আমরা করব শালীনতার সহিত মে আই হ্যাভ, অথবা মে আই গেট, এখানে গেট ব্যবহার করতে পারি। মে আই হ্যাভ আ কাপ অফ টি? মে আই হ্যাভ আ কাপ অফ টি? মে আই হ্যাভ আ কাপ অফ টি? আমি কি এক কাপ চা পেতে পারি? এখানে বসলে কি সমস্যা হবে? এখানে বসলে কি সমস্যা হবে? এখানে বসলে কি আপনার কোনো আপত্তি আছে? তাহলে বলবো আমরা ইজ ইট রং? এটা কি কোনো ভুল হবে? ইফ আই সিট হিয়ার, ইজ ইট রং ইফ আই সিট হিয়ার? এখানে বসলে কোনো আপত্তি আছে? এখানে বসলে কি কোনো ভুল হবে? আমি কি তোমার হাত ধরতে পারি? এর জন্য নিয়ে আসবো পারি। মে আই, ধরা ইংরাজি হোল্ড, মে আই হোল্ড তোমার ইয়োর হাত, হ্যান্ডস? মে আই হোল্ড ইয়োর হ্যান্ডস? আমি কি তোমার কাছে বসতে পারি?
ঠিক একইভাবে করব, মে আই সিট, আমি কি বসতে পারি পাশে, বিসাইড ইউ। মে আই সিট বিসাইড ইউ, আমাকে দেখতে দাও। মি সি, লেট মি সি, আমাকে দেখতে দাও। আর যদি এটা যাচাই করা, তাহলে ব্যবহার করো লেট মি চেক। লেট মি চেক, তোমার নাম জানতে পারি, তোমার নাম জানতে পারি, সেক্ষেত্রে করব মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নাম জানতে পারি, মে আই নো ইয়োর নেম। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, আমরা যদি এইভাবে প্রশ্নগুলো তৈরি করা শিখি এবং এগুলো যথাযথভাবে প্র্যাকটিস করি, তাহলে স্পোকেন ইংলিশ আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।